আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মসুর ডাল ভুনা। আমি এখানে কিছু ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে কড়াইয়ের মধ্যে বসাই দিলাম। এর মধ্যে রসুন দিয়ে দিলাম 2টা ছিলে, আর খানিকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিছি। এর মধ্যে এবার আমি একটু রসুন বাটা দিছি, সামান্য একটু লবণ, আন্দাজ মতো হলুদ দিলাম একটু, আর 1/2 চামচেরও কম জিরার গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে এটা আমি হাতে মেখে নেব। আমি ডালটা সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। মাখা যখন আমার হয়ে যাবে এর মধ্যে আমি পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর একটু পানি দিয়ে আমি এটা ঢেকে দেব। চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবো যেন ডালটা সিদ্ধ হয়ে যায়। এতে এবার দেখি কি অবস্থা। ডালটা পানিটা আমার অনেকটাই কমে গেছে, আর একটু কমবে। আর একটু ঢেকে আমি অপেক্ষা করি। খানিক পরে এসেছি, এই তো পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি ডালটা কষিয়ে নেব সুন্দর মতো করে, আস্তে আস্তে জাল দিয়ে। বেশি আবার নাড়াচাড়া করলে একেবারে গলে যাবে। এবার আমি ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। কষানো আমার হয়ে গেছে, ডালটা আমার সিদ্ধই হয়ে গেছে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু গাঢ় হয়ে গেছে। এটা আমি রেখে দিলাম এক পাশে। কড়াইয়ের মধ্যে অল্প কিছু করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি 3-4টার মতো শুকনো ঝাল মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একেবারে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই ডালটা আমি এর মধ্যে তেলে দিয়ে দেব। এই তো ডালটা আমি তেলে দিয়ে দিলাম। ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে। আমি একটু স্বাদের জন্য সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে বলক উঠলে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি গাঢ় হয়ে যাবে। একটু সামান্য আমি একটু পাতলা করছি। এ তো ভাত রান্না করছি, ভর্তা বানাইছি লেবু কাটে আমার ছেলের জন্য দিলাম। ছেলে খাবে, বসে আছে। এই ডালটা আসলে অনেক মজা। আপনি যদি হঠাৎ মাছ মাংস খেতে খেতে আর ভালো না লাগে তখন এভাবে ডাল রান্না করে খেতে পারেন ভর্তা দিয়ে। আসলে অনেক মজা।